এই যে এখন তোমাদের সাথে কথা বলছি, এরপর আর ব্লগ হবে কিনা, মানে এরপর আর ব্লগ আসবে কিনা। কি হয়েছে? এটা ঠিক হয়ে যাবে, এত মন খারাপ করার কি আছে? হঠাৎ করে অদ্ভুত একটা ঘটনা হয়ে গেছে। বেরিয়ে আবার কথা বলছি, এখানে বেশি ভিডিও করতে পারবো না। খরচ হতো প্রায় 50 থেকে 40 থেকে 50,000 টাকা খরচা হতো। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রুদ্রজিৎ প্রমিতা ব্লগস। তোমরা থাম্বনেল থেকে হয়তো ভাবছো, অনেকেই যারা এখন এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছো, মানে ভিডিওটা যারা দেখছো, তারা হয়তো ভেবেছো যে সত্যি সত্যি হয়তো সেই জিনিসটা কি হচ্ছে, মানে যেটা থাম্বনেলে আছে যে আমরা ব্লগ করতে পারবো কিনা, মানে প্রবলেমটা হঠাৎ করেই হয়েছে আর এই ব্লগটা আমরা হঠাৎ করেই করছি। আর এখন সত্যি ভাবছি যে ব্লগ করা, মানে এই যে এখন তোমাদের সাথে কথা বলছি, এরপর আর ব্লগ হবে কিনা, মানে এরপর আর ব্লগ আসবে কিনা। যার জন্য প্রবলেমটা হঠাৎ করে এমন হয়ে গেছে যে যেটার জন্য শুধু ব্লগ না, মানে আমাদের অ্যাকচুয়ালি আমাদের যে প্রফেশন, আমাদের যে কাজ, সেটা পুরোপুরি ফোনটার উপর ডিপেন্ডেবল। এবার যেটা হয়েছে আর কি, সেটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম যে আমাদের দুটো ফোন খারাপ হয়ে গেছে। মানে আমরা যে দুটো ফোন থেকে ব্লগ করতাম, বা ধরো আমাদের দেখেছো ইনস্টাগ্রাম বা ফেসবুকে নানা রকম ভিডিও আপলোড করি, বা যা আমরা কাজ করি আমাদের জীবনে, মানে আমাদের শুধু না, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে ফোনটা এখন এতটাই বড় একটা মানে জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে যে ফোন ছাড়া আমরা পুরোপুরি অকেজো। এবার সেখান থেকে আমাদের দুটো ফোন গেছে খারাপ। যে একটা ফোন ছিল যেটা কিছুদিন আগে খারাপ হয়েছিল, মানে যেটা বেসিক্যালি ও ব্যবহার করতো, তো ঠিক ছিল। আমরা বললাম ঠিক আছে, আর একটা ফোন তো আছে, অসুবিধা নেই, ওটা দেওয়া হয়েছে সেন্টারে, আসতে সময় লাগবে। মানে আমার যে ফোনটা প্রবলেম হয়েছে, হঠাৎ করে ব্যাটারি ডেড হয়ে গেছে। মানে ফোনটা প্রচন্ড গরম হয়ে যাচ্ছিল, গরম হতে হতে ফোনটা দেখলাম হঠাৎ করে একদিন পুরো ব্ল্যাক আউট হয়ে গেছে, মানে ফোনটা সুইচ অফ হয়ে গেছে। এবার সেটা সার্ভিস সেন্টারে গেলাম, সেখানে কি কথাবার্তা বললাম, অ্যাপল স্টোরে গেছিলাম। আইফোনের একটা অন্য ফোন ও ইউজ করতো আর একটা আমি ইউজ করি, মানে আমারটাও এখন। হ্যাঁ, এবার যেটা বলছি, যেটা প্রবলেম, যেটা কি মেইন প্রবলেম, মানে কেন বললাম যে আমরা আদৌ আর ব্লগ করতে পারবো কিনা, বা যেটার কারণে এই ব্লগটা আমরা করছি। যে দেখো, এটা হচ্ছে ওর ফোন। যেটা সমস্যা হয়েছে, এখানে জুম করলে এ দেখো একটা লাইট আসছে, দেখেছো, রে আসছে। এই যে ধরো ক্যামেরাতে আসছে সেটা অন্য বিষয়, কিন্তু প্রবলেমটা হচ্ছে ভিডিওটা শুট করার পর, ধরো এই যে শুট করছি না, এই শুট করার পর যখন ধরো এবার দেখছি, এ দেখো, দেখেছো, এই চলে আসছে এই জিনিসটা, লাইনটাও প্রচন্ড আসছে। ওই যে লাইনটা দেখো আরেকবার, যেটা আসছিল জুম করলে, যে এই দেখো লাল রঙের লাইনটা দেখেছো, দেখো লাল রঙের লাইনটা আঙুল দিয়ে দেখো একবার, এই তো এই যে এই লাইনটা। এবং তার সঙ্গে দেখো এই অদ্ভুত যে লাইট কি একটা বেরোচ্ছে না, কিছু করা যাচ্ছে না, রিফ্লেক্ট করছে জিনিসটাতে, মানে অদ্ভুত হয়ে গেছে। যত ক্যামেরা জুম করছি, বা ধরো নর্মালি যদি জুম না করেও যদি দূর থেকে কিছু ভিডিও শট নিচ্ছি না, তাতে এরকম এই যে একটা লাইট যেটা আছে বেগুনি কালারের, ছোট ছোট বিন্দু বিন্দু লাইট গুলো চলে আসছে। আর বেশি জুম করলে তোমার এখানে আবার ওই এই যে লম্বা লাল লাইটটা চলে আসছে। এই যে এটা কোনোভাবেই না, কোনো ছবি বা ভিডিও কিচ্ছু করা যাচ্ছে না। এবার যেটা সব থেকে বড় প্রবলেম, যে ধরো এই ফোনের মাধ্যমে আমাদের সবকিছু কাজ হয় আর কি, মানে আমাদের ব্লগ করা বলো, বা আমাদের নানা রকম যে কাজগুলো থাকে সবকিছু, মানে সবকিছু ফোন ছাড়া থাকা যায়। আর আমাদের যেটা হচ্ছে, আমাদের প্রত্যেকদিনে তোমরা দেখো এত ব্লগ আসছে, তো আমরা সেইভাবে সবকিছু রুটিন করে রাখি। তাছাড়া ধরো আমি যেটা প্রথমে বললাম যে আমাদের সবার জীবনে ফোন ছাড়া আমরা সবকিছুতে অকেজো, মানে ইনফ্যাক্ট এখন ধরো কোথাও যদি আমরা বাইরে গিয়ে যদি আটকে যাই, সেখানে ধরো ফোন নাম্বারও মুখস্থ থাকে না, সেটা ফোনের মধ্যে সেভ করা থাকে নাম্বার। তো এখন ধরো ফোন যদি না থাকে, কাউকে ফোনও করতে পারি না, কারোর সাথে কথাও হয় না। আচ্ছা, একটা জিনিস বলে দিই, যে ফোনটাতে আমরা ব্লগ করছি এটা হচ্ছে হ্যাঁ আমার শাশুড়ি মায়ের ফোন। তো মা আবার কিছুদিন পর বাঁকুড়া যাবে, এটা আমাদের একটা চিন্তা, মামার বাড়ি যাবে। আমরা তো মামার বাড়ি গেছি, তোমরা জানোই, তো ওখানে যাবে, তো মাকে ফোনটা অবশ্যই নিয়ে যেতে হবে, কারণ নাহলে মায়ের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারবো না। তো সব থেকে বড় চিন্তা হচ্ছে যে এই ফোনটা কত তাড়াতাড়ি আমরা এখন বেরোবো, বেরিয়ে এখন ইয়েতে যাচ্ছি, মানে প্রথমত এখন অ্যাপল স্টোরে যাবো, আমরা সাউথ সিটি অ্যাপল স্টোরে যাচ্ছি। সেখানে কি কথা বলছি, দেখি তারা কোন সার্ভিস সেন্টারে যেতে পারে, কারণ এটা ঠিক না হলে আমরা কিন্তু আর ব্লগ করতে পারবো না, মানে তাহলে আর ব্লগ আসবে না। এটা ঠিক করাটা দরকার, ঠিক করে তবে, কারণ আমাদের যে পরপর তোমরা সপ্তাহে দুটো করে মোটামুটি ব্লগ দেখো, আমরা তো দেখো, আমরা তো তোমরা জানোই যে আমরা কতটা চেষ্টা করি, মানে করতে পারি তাহলে দিতেও পারবো। মানে আমরা প্রথম থেকে ধরো ব্লগ চ্যানেল শুরু করার পর থেকে আমরা শুধুমাত্র একটাই আমাদের টার্গেট, যে তোমাদেরকে এন্টারটেইন করা, তোমাদেরকে সবকিছু দেখানো যেটা আমাদের জীবনের সঙ্গে ঘটে চলেছে বা ঘটছে, সেই সব কিছু ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, এবং তোমরা তার জন্য অনেক অনেক ভালোবাসা দিয়ে যাচ্ছ। তো আমাদের নিজেদের খুব খারাপ লাগছে যে আমরা যদি ফোনটা ঠিক না হয়, তাহলে আমরা তোমাদেরকে সেই ব্লগগুলো কিভাবে নিয়ে আসবো, তোমরা কিভাবে সেই ব্লগ দেখতে পাবে, কারণ সেজন্যই ভাবলাম যে এটাও তোমাদেরকে জানানো খুব দরকার, তার জন্যই আজকের এই ব্লগ। ধরো এবার আমাদের হঠাৎ করে যদি ব্লগ না আসে, তোমরা হয়তো ভাববে যে কি হলো, হঠাৎ করে আমরা ব্লগ দিচ্ছি না কেন, বা কি সমস্যা হয়েছে। তো তার জন্য সমস্যাটা আগে থেকে তোমাদের জানিয়ে দিলাম। এটা যত তাড়াতাড়ি পাবো তত তাড়াতাড়ি মানে যোগাযোগও হবে, এবং তার সঙ্গে সঙ্গে ব্লগও করতে পারবো। মানে এই ফোনের ভরসাতে, একটা ফোনের ভরসাতে সত্যি আজকালকার দিনে কিছু সম্ভব নয়। ওই দেখো একজনের কি
কি হয়েছে? এটা ঠিক হয়ে যাবে, এত মন খারাপ করার কি আছে? ওটা ঠিক হবে না মামা ওরকম ভাবে, কিছু করার নেই। যাই করছি দেখো, আজকে সকালে যখন ঘুম থেকে উঠলাম ভাবছিলাম যে দেখবো ফোনটা ঠিক হয়ে গেছে। অনেক সময় হয় না, কোনো হয়তো ফোন গরম হয়ে গেছিল বা কিছু। এই যে বেগুনি 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 পুরো ছাড়া কাটা, তার সঙ্গে এই যে লাইনটা কি হচ্ছে বলো তো? আরে ঠিক হয়ে যাবে। আমি গাড়িতে যেতে যেতেও প্রচুর ছোট ছোট স্টোরি করি, ওটা ইনস্টাগ্রামে ফেসবুকেও দিই মাঝে মাঝে, কিচ্ছু করতে পারছি না। মনটা মানে এত মানে খারাপ লাগছে, এত বিরক্ত লাগছে না সবকিছু নিয়ে। এই পৌঁছালাম এখন সাবসিডিতে, আমরা ভেতরে যাচ্ছি, মানে নিচে নামছি। ইমাজিন স্টোর মানে যেখান থেকে আইফোনটা কিনেছিলাম ওখানে যাব, আগে দেখাবো ওখানে দেখি ওরা কি বলে। তবে আমার মনে হয় এখানে কিছুই হবে না, কারণ ওরা হয়তো বলবে যে সার্ভিস সেন্টার যেতে হবে। কিন্তু কিনেছি তো ফোনটা। হ্যাঁ, মানে এখানে যাওয়ার রিজনটা হচ্ছে যে ওরা অ্যাকচুয়ালি বলে যে কোন সার্ভিস সেন্টারে গেলে বেটার হয়, মানে কোন সার্ভিস সেন্টারে যাওয়াটা উচিত। তো আপাতত যাচ্ছি, আর ফোনটার যে প্রবলেমটা হচ্ছে সেটা কেন হচ্ছে আগে ওটা কি জানো, তাই না? কারণ হঠাৎ করে কেউ অদ্ভুত একটা ঘটনা হয়ে গেছে, বিরক্ত লাগছে জাস্ট। মানে এটা হয় না নর্মালি, ক্যামেরাতে এটা হয় না। ফোনের ব্যাটারি প্রবলেম হতে পারে। আর বেশি দিন হয়নি আমাদের, মানে এই ফোনটা কিন্তু নতুন, জাস্ট 5 মাস হয়েছে। 5 মাস, হ্যাঁ 5 মাস, মানে আগের বছরে কিনেছিলাম লাস্টের দিকে একদম। ভেতরে হয়তো পুরো ভিডিও করতে পারবো না যেহেতু একটা প্রবলেম হয়েছে, যতটা সম্ভব করছি, বেরিয়ে আবার কথা বলছে এখন যে কি হয়েছে। আমাদেরকে যেটা বলেছিলাম সেখানে হবে না, কারণ এখানে ফোনটা কিনেছিলাম, যাবো হচ্ছে যেখানে সার্ভিস সেন্টার সেখানে নিয়ে যেতে বলছে। সার্ভিস সেন্টারে যাবো, সেখানে গেলে বুঝতে পারবো যে সত্যি কি হয়েছে। আর সব থেকে বড় কথা যে ফোনটা যেন 1-2 দিনের মধ্যে আবার পেয়ে যায়। এর মধ্যে অনেকগুলো সেন্টার আছে, সার্ভিস সেন্টার 4টে জায়গা আছে, তো আমাদের কাছাকাছি দেখছি কোনটা সেখানেই যাবো, কারণ যেতে যত সময় লাগবে সব কিছু আরও দেরি হবে। এই যে এটা তো উপরে বোধ হয় নাকি? চলো ভেতরে যাচ্ছি, কি জিজ্ঞেস করছি? চলো হ্যাঁ চলো ভেতরে যাচ্ছি, ভেতরে কি জিজ্ঞেস করছি? কত দূর গো, অনেকটা সময় লাগবে আসতে। হোপফুলি যেন আমরা ফোনটা তাড়াতাড়ি পেয়ে যাই, একদম হয়ে যায় সঙ্গে যদি আছে খুবই ভালো। আর যদি বলেন যে কালকে তাহলেও ঠিক আছে, কিন্তু যদি বলেন 5 দিন পর তাহলে চাপ আছে। দেখো আসল জিনিসটা জানতে পারলাম। লাইটের ফোর্সে কি হয়েছে, মানে এখানে এরা বলছে যে মানে এদের কাছে যে গাইডলাইনটা আছে যে ক্যামেরাতে যখন খুব কড়া আলো যদি পড়ে, তার মানে ওরা ফোনটা ভেতরে নিয়ে গেছে আর একবার ভালো করে চেক করছে। আমাদের শোতে ছবি তোলা হচ্ছিল, সেই তুলতেই এই সমস্যাটা হয়েছিল ফোনে। তার মানে শোয়ের যে কড়া লাইট, সেই লাইটের জন্য হতে পারে, লেজার লাইটের জন্য মনে হচ্ছে। বেরিয়ে আবার কথা বলছি, এখানে বেশি ভিডিও করতে পারবো না, দেখি কি বলে ফাইনালি ফোনটা কি হয়, একদম বেরিয়ে তোমাদেরকে বলছি। ফোনটা আমার হাতেই আছে, ফোনটা জমা দিয়ে নিই। তার কারণ হচ্ছে যেটা তখন তোমাকে বলছিলাম যে আমাদের শোতে লেজার লাইটটা পড়েছিল, আমাদের ছবি তোলা হচ্ছিল যখন আমরা স্টেজে ছিলাম, সেই লাইটেরই এমন প্রেশার পড়েছে যে ক্যামেরাটা ড্যামেজ হয়েছে। মানে ডিরেক্ট যদি তোমার খুব কড়া যদি লাইট থাকে, সেই লাইটের রিফ্লেকশন যদি একদম ডিরেক্ট যদি ক্যামেরাতে পড়ে না, তাহলে ক্যামেরা অনেক সময় এরকম স্পট চলে আসে, এরকম লাইন চলে আসে। ওটা লাইটটাই পড়েছে এবং লাইট পড়ার জন্যই ক্যামেরাটা এরকম হয়ে গেছে। এবার প্রবলেমটা যেটা সব থেকে বড় প্রবলেম, সেটা আমরা ভয় পাচ্ছিলাম অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে ফোনটা এবার জমা নেবে, কারণ কালকে শনি রবিবার, তো কালকে আমরা দিলাম না, কারণ আজকে তো জমা দিতাম তো কিছু লাভ নেই, কারণ কালকে শনি রবিবার 2 দিন ছুটি, ওরা কিছু করতে পারবে না। তো আমরা এখন সোমবার দিন আবার আসবো, সোমবার দিন এসে আবার জমা দেবো, তারপর প্রায় 7 থেকে 10 দিন টাইম লাগবে, তারপরে এই ফোনটা আমরা পাবো। আর আরেকটাও ব্যাপার আছে, আমাদের এই ফোনটার ইন্স্যুরেন্স করানো ছিল, হ্যাঁ ইন্স্যুরেন্সটা করানো আছে, আর যেহেতু ইন্স্যুরেন্স করানো ছিল বলেই আমাদের একটু কম খরচের মধ্যে হয়ে যাবে। খরচ একটু আছে, মানে খরচ হতো প্রায় 50 থেকে 40 থেকে 50,000 টাকা খরচা হতো, সেখানে হচ্ছে 9,000 টাকা। কিন্তু যেহেতু ইন্স্যুরেন্সটা করা আছে তাই 9,000 টাকার মতো খরচা হবে, হয়তো তার কমে হতে পারে বা তার একটু বেশি হতে পারে, কিন্তু তার মধ্যেই হয়ে যাবে যেহেতু ইন্স্যুরেন্সটা করা আছে। যে দুটো ফোন, মানে আমার ফোনটা আমি জিজ্ঞেস করলাম, ওই ফোনটা মনে হয় 2 দিনের মধ্যে পেয়ে যাবো, মানে 2 দিন আমাদের কোনো ফোন নেই। আর হ্যাঁ, আর ওর ফোনটা আপাতত এখন এই ফোনটাতে চালাতে হবে, মানে আমাদের ছবি ভিডিও কিছু করা যাবে না যেহেতু 2 দিন পাচ্ছি হাতে, কিন্তু সোমবার আমাদের হাতে মানে 2 দিন টাইম আছে, তো বাদবাকি ফোনে যা ব্যাকআপ আছে যা আছে সবকিছু আমরা রিস্টোর করে নিচ্ছি, করে আমরা সোমবার তারপর এখানে এসে আবার জমা দেবো, তারপর 7 থেকে 10 দিনের জন্য। মানে যেটা চিন্তা করেছিলাম যে ফোনটা যেন 1 দিনের মধ্যে পেয়ে যাই, সেটাও হলো না, প্রায় আমি 10 দিন, মানে 7 থেকে 10 দিন বলেছে, মানে আমি 10 দিনই ধরছি, বেশিটাই হবে। আর সেখানে একটা খারাপ জিনিস হলো, সেটা হচ্ছে টাকা দিতে হবে। আমরা ভেবেছিলাম ইন্স্যুরেন্স আছে খুবই সামান্য, কিন্তু সেখানে 9,000 টাকা অনেকটাই, মানে সেটা দিতে হবে, কারণ এটা বলছে যে ক্যামেরার ভেতরে ড্যামেজ হয়েছে, মানে রেটার জন্য, লাইটের রের জন্য ক্যামেরার ভেতরে ড্যামেজ হয়েছে। ড্যামেজ যেহেতু হয়েছে সেই জন্য ওটা হয়তো কোথাও একটা ধরা হয় যে আমাদের ফল্ট,
তার জন্য মানে আমাদের দিক থেকে ভুল হয়েছে, সেই জন্য টাকাটা জমা দিতে হবে। তো সবে আমরা এই বাড়ি ঢুকলাম। এই ব্লগটা করার প্রধান কারণটাই হচ্ছে যে আমাদের মানে তোমাদের জানিয়ে দেওয়া, কারণ ইন কেস যদি এরপর আমরা ব্লগ করতে না পারি, যদি আমাদের দেরি হয় ব্লগ দিতে, যদি মানে ব্লগ আপলোড করতে যদি দেরি হয়, তোমরা অনেকেই জিজ্ঞেস করবে যে কি হয়েছে তোমরা ব্লগ আপলোড করছো না কেন। কারণ এই ব্লগ চ্যানেল প্রথমে বলেছি তোমাদের জন্যই খোলা, সবকিছু তোমাদের জন্য। তো সেই জন্য আমরা চেষ্টাও করব যাতে বেশি দেরি না হয়, যতটা তাড়াতাড়ি সম্ভব। কারণ আমরা না অ্যাপেল স্টোরে ওখানে ভিডিও করতে পারিনি, ওখানে আমরা প্রচুর রিকোয়েস্ট করছি যে 7 থেকে 10 দিন যেন না হয়, অ্যাটলিস্ট তার একটু আগে যদি আমরা ফোনটা পেয়ে যাই। মানে যে সার্ভিস সেন্টারটা গেছিলাম সেখানে, ওখানে একদম মানে একদম ভেতরে ঢুকে যাওয়ার পরে করতে দেয় না, ভিডিও করতে দেয় না, সেটা ওখানে ভিডিও করাটা ডিফিকাল্ট আছে। কারণ আমরা চেষ্টা করছিলাম বাট ওখানে ভিডিও করতে দেয়নি, কারণ রুলস থাকে তো কিছু কিছু জায়গাতে, আমাদেরও সেটা ফলো করা উচিত। শুধু রিকোয়েস্ট করেছি যে আমরা 10 দিন বলেছে, 10 দিনে যেন যতদূর সম্ভব কমানো যায়, যত তাড়াতাড়ি কমবে তত তাড়াতাড়ি আমরা আবার এটাতে শুট করতে পারবো এবং আপলোডও করতে পারবো। তো চলো তাহলে ফাইনালি ব্লগটা এখানে শেষ করছি। যেন আমাদের ফোন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, যাতে তোমাদের কাছে এই ফোনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসতে পারি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এর পরের ব্লগে।